দীঘা এসেছি, দীঘা, ওল্ড দীঘা। দীঘাতে এলাম এখন, 7:45 বাজছে, সন্ধ্যা হয়ে গেছে। এখানে ঠান্ডা কম, আমাদের ওখানে ঠান্ডা বেশি, দীঘাতে ঠান্ডা অনেক কম আছে। বন্ধুরা চলে এসেছি এখন দীঘাতে। দীঘাতে এখন প্রচুর ভিড় হয়েছে, বেশ জমজমাট, খুব ভালো লাগছে, দারুণ লাগছে, হেব্বি লাগছে, বেশ জমজমাট। শীতের হাওয়া, ঠান্ডা, ঠান্ডা অনেক কম এখানে, তুলনামূলক ভাবে ঠান্ডা অনেকটাই কম। দীঘাতে এসেছি, এই যে দেখুন কাবাব আছে, মোমো আছে, মাছ ভাজা আছে, নানা রকমের আইটেম আছে দীঘা। তারপর দেখুন প্রচুর পর্যটক, বিস্তর পর্যটক এসেছেন। দেখুন এই যে গ্রিল করছে চিকেন গুলো, চিকেন মোমো আছে, এগ চাউমিন আছে, এগ রোল আছে, ললিপপ আছে, চিকেন ললিপপ আছে। ওই হচ্ছে সমুদ্র, দেখুন পর্যটকদের মেলা বসেছে। দীঘা সমুদ্র, ওল্ড দীঘা, এই যে দেখুন। চলে আসুন, চলে আসুন বন্ধুরা, দীঘাতে চলে আসুন, আপনারা চলে আসুন দীঘাতে। আমরা এসেছি দীঘাতে, আপনারাও চলে আসুন সবাই দীঘাতে। এই যে দেখুন দীঘাতে আছি এখন, এই যে দেখুন। এখন তো দীঘাতে তারপরে জগন্নাথ ধাম হয়েছে, জগন্নাথ ধাম তো দর্শন করতেই হবে। দীঘা ভিড় হয়েছে, প্রচুর পর্যটক এসেছে, ভিড় হয়েছে বেশ ভালোই। আজকে 10 তারিখ জানুয়ারি মাস, জানুয়ারি মাস 2026, 2026 সাল 10 জানুয়ারি, 10 জানুয়ারি দীঘাতে এসেছি। বন্ধুরা দেখুন দীঘা, দীঘা দেখুন, শীতকালে দীঘা ভ্রমণ করতে দারুণ লাগে, কি বলুন আপনারা, দারুণ লাগে না? দারুণ লাগে একদম দীঘা ভ্রমণ করতে। তারপর শীতকাল, 10ই জানুয়ারি 2026 সাল আজকে দীঘা ভ্রমণ, দারুণ লাগছে। চলুন তাহলে দীঘা ঘুরি। ভিড় গুলো একবার দেখুন বন্ধুরা, ব্যাপক ভিড় হয়েছে, দেখুন পর্যটক গুলো দেখুন, ভিড় গুলো দেখুন, সি বিচে সবাই বসে আছে, দেখুন কি ভিড় হয়েছে বলুন, ভিড় হয়েছে না? দেখছেন তো, ব্যাপক ভিড় হয়েছে। দীঘা, দীঘা দেখুন, দীঘার সি বিচটা দেখছেন তো, অনেক বড়। চা পাওয়া যাচ্ছে, কফি পাওয়া যাচ্ছে, ভেলপুরি পাওয়া যাচ্ছে, পাপড়ি চাট পাওয়া যাচ্ছে, সাবুর পাপড় পাওয়া যাচ্ছে, আংটি পাওয়া যাচ্ছে। এদিকে সারি সারি দোকান আছে, দেখুন সব রকম দেখুন পাওয়া যাচ্ছে, কি কি আছে দেখুন। ঘুরবো তো, যেরকম ইচ্ছা করবো, বেশি ভরবে না, পড়ে যাবে। কি হলো? বন্ধ হয়নি ক্যামেরাটা, ওই যে তুমি চলছিল না, একটু গন্ডগোল হয়েছে। আমি দাঁড়া 1 মিনিট কাট।
ক্যামেরা হরতা দীঘা সমুদ্র সুসজ্জিত, একদম সুসজ্জিত দীঘা সুন্দরী। দেখুন, দেখছেন বন্ধুরা কি সুন্দর সুসজ্জা, একদম দীঘা সুন্দরী। এই হচ্ছে দীঘা। দীঘার জিনিসপত্র দেখুন কি সুন্দর, শাঁখের জিনিস, সমুদ্রের জিনিস। কি সুন্দর দীঘা, দেখছেন তো বন্ধুরা কি সুন্দর দীঘা। এনে দীঘাতে এসে তারপরে যেতে ইচ্ছে করে না, এতটাই ভালো লাগে দীঘা, তো সুন্দর দীঘা। এই যে দেখুন কি সুন্দর পুঁতির মালা, দেখছেন বন্ধুরা কি সুন্দর সুন্দর পুঁতির মালা, দেখুন একবার। এইদিকে আছে শঙ্খ, শাঁখা, হাতের শাঁখা, হাতের পলা, সমুদ্রের জিনিসগুলো সব এখানেই আছে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিসগুলো সমুদ্রের। তাহলে দেখছেন এইদিকে আছে সমুদ্র, এইবারে দীঘাতে এসে অনেক কিছু নতুনত্ব দেখছি, অনেক উন্নতি হয়েছে দীঘাতে, অনেক উন্নত হয়েছে, অনেক কিছু নতুনত্ব দেখতে পাওয়া যাচ্ছে। যেমন ধরুন অনেকগুলো চেয়ার, বসার চেয়ার করেছে, বেশ বড় 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 সাইজের চেয়ার, বসার জায়গা করে দিয়েছে সবাইকার জন্য, সবার জন্য। তারপর ভিডিও করা যাচ্ছে, গোল রিং আছে, ঘুরে ঘুরে খুব সুন্দর করে ভিডিও করা যাচ্ছে, এইরকম ব্যবস্থা আছে। দেখুন দীঘা সুন্দরী বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর, দেখুন ভালো রকম করে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখ, চলুন বন্ধুরা ওইদিকে যাই। দীঘা অনেক কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি বন্ধুরা। দীঘাতে একটি সুন্দর জায়গাতে এসেছি, আপনারা আসুন দীঘা দেখুন। ঢেউ দেখছি এখন দীঘাতে, সমুদ্রে ঢেউ দেখছি, ঢেউ গর্জন শুনছি, ঢেউয়ের গর্জন শুনছি আর ঢেউ দেখছি। ঢেউ দেখতে বেশ ভালো লাগছে, গর্জন শুনছি, সি বিচে বসে আছি। কি দারুণ শঙ্খ করেছে দেখুন। ক্যাভেন্ডার্স খুলেছে নতুন দীঘাতে, তাই এখন এসেছি, চলে এসেছি এখন ক্যাভেন্ডার্সে। কফি অনেক রকম আছে, অনেক রকম আইটেম আছে। কফি অর্ডার করেছি ক্যাভেন্ডার্সে। দার্জিলিং এতে আছে ক্যাভেন্ডার্স, আবার এখন দীঘাতে হয়েছে ক্যাভেন্ডার্স। আগে ছিল না ক্যাভেন্ডার্স, এখন নতুন হয়েছে ক্যাভেন্ডার্স।
বাবারি hello बहुत कम का है এই ব্যাগগুলো 250 টাকা দাম দেখুন বন্ধুরা ছেড়ে দিতেও তো পারে বন্ধুরা ব্যাগ দোকানে এসেছি ব্যাগ কিনে নিলাম 250 টাকা দাম নিল খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দোকানে এই যে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভালো ভালো কালেকশন গুলো এখানে আছে নানা রকমের বিভিন্ন রকমের কালেকশন গুলো আছে এখানে এই যে দেখুন ব্যাগ আছে অনেক রকম ব্যাগ ছোট সাইজের বড় সাইজের ব্যাগ আছে সিলিং ব্যাগ আছে মানি ব্যাগ আছে দেখুন বন্ধুরা এখন এসেছি কানের দোকানে কানের কিনছি গলার হার কিনছি এই হচ্ছে রুম এবং এই হচ্ছে বাথরুম কোমোড আছে জল আছে বালতি আছে মগ আছে হ্যাঙ্গার আছে জামা রাখার এই দরজা এইটা হচ্ছে রুম রুমের সাইজ অনেক বড় এই যে রুম এই রুমের ভাড়া 650 টাকা এই যে দেখুন খুব সুন্দর রুম টিভি আছে টিভি দেখতেও পারেন চেয়ার আছে দুটো টেবিল আছে রুমের সাইজ কিন্তু অনেক বড় বালিশ দিয়েছে লেপ দিয়েছে মশার কয়েল তারপরে হচ্ছে বেসিং আছে আয়না আছে দুটো আয়না আছে আপনারা যখন আসবেন এই লজে থাকতে পারেন থাকবেন 650 টাকা ভাড়া 650 টাকা ভাড়া এবং এই লজের নাম হচ্ছে নন্দন একদম সমুদ্রের কাছে বাস থেকে নামবেন নেমেই তারপরে একদম মেন রোডের গায়ে কাছেই পেয়ে যাবেন সমুদ্র চলে আসবেন কম ভাড়াতে থাকবেন এখানে ডাব আছে 40 টাকা 50 টাকা দাম খুব সুন্দর জল অনেকটা ভর্তি জল সকাল গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সকালে চা খেতে বেরিয়েছি এখন চা খেতে বেরিয়েছি দীঘাতে আজকে দ্বিতীয় দিন আজ হচ্ছে 11 তারিখ জানুয়ারি 11 তারিখ জানুয়ারির 11 তারিখ আজকে
সকালবেলায় উঠেছি, আপনাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে নেবেন, শুভ সকাল। 11 তারিখ জানুয়ারি। গতকাল রাত্রে এসেছি দীঘাতে, রাত্রে থেকেছি, আজকে থাকবো। রবিবার আজকে রবিবার। বেশ দীঘাতে ওয়েদারটা খুব সুন্দর। দীঘাতে ঠান্ডার একটু কম, 16 ডিগ্রি চলছে, একটু কম 16 ডিগ্রি চলছে আজকে এখানে দীঘাতে। তাই এখন আছি দীঘাতে। আপনারা সবাই আসুন, জগন্নাথ ধাম দর্শন করবেন। আমরা যাব জগন্নাথ ধাম দর্শন করতে, আপনারা সবাই আসুন বন্ধুরা। নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে, আমি জয়া। একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে, আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন, পরিবারকে সবাইকে শেয়ার করে দেবেন। কেমন লাগছে দীঘা সমুদ্র বলবেন। সুন্দর দীঘা, প্রচুর পর্যটক এখন দীঘাতে আছে। এই দিকে যাচ্ছে সমুদ্র, এইদিকে যেতে হবে সমুদ্র। ওই যে দেখুন সমুদ্র, সমুদ্রের রাস্তা। এইদিকে দেখুন, এই যে রুমগুলো দেখছেন, লজ হোটেল দেখছেন, এই রুমগুলোই থাকবেন। 500 টাকা ভাড়া, 600 টাকা ভাড়া থাকতে পারবেন। হোটেলের নাম হচ্ছে বলাকা, লজের নাম হচ্ছে বলাকা। দেখুন একদম মেন রোড, দেখছেন তো সমুদ্রের কাছে। এই যে বাসগুলো সব আসছে দেখুন, এখানে সব সময় বাস। এই হোটেলটা দেখছেন, এই হোটেলটা, এই যে দেখুন পেটুকের আগুন, দেখুন পেটুকের আস্তানা। এই যে হোটেলটা দেখছেন, এখানেও থাকবেন। 500 টাকা ভাড়া, 600 টাকা ভাড়া। আর এই যে হচ্ছে নন্দন হোটেল, নন্দন হোটেলে আমরা আছি, আপনারা এসে থাকবেন নন্দন হোটেলে। দীঘা কলকাতা বাস সব সময় আসছে, সারাদিন আসছে, সারা রাত আসছে দীঘা কলকাতা বাস গুলো। দীঘা কলকাতা দেখুন, বহরমপুর, ডানলপ, সোদপুর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, গড়িয়া, যাদবপুর, ঠাকুরপুকুর, জোকা, গোলপাড়, হাওড়া, ধর্মতলা। বাসগুলো সব সময় আসছে দেখুন, এবং যাচ্ছে এবং আসছে। 2026 সাল দীঘা এসেছি, জানুয়ারি মাস, আজকে 11 তারিখ হলো, আজকে রবিবার। এই দোকানগুলোতে টিফিন করা যাচ্ছে দেখুন, মুড়ি, ঘুগনি, ডিম সেদ্ধ, ডিম টোস্ট। সুন্দর দীঘা, শৌখিন দীঘা, দেখুন সাজানো দীঘা। সমুদ্রের কাছে এখন এসেছি, সকালবেলায় ঢেউ দেখছি, কি সুন্দর লাগছে ঢেউ। দীঘাতে এখানে চা পাওয়া যায় সব সময়, চা, কফি, পাপড়ি চাট সব সময় পাওয়া যায়। সবাই দীঘাতে একদম সুন্দর সুসজ্জিত দীঘা। এই যে দেখুন কি সুন্দর জায়গা বলুন তো, সুসজ্জিত একদম দীঘা। চলো তাহলে ওইদিকে যাই, দেখি সমুদ্রের এত সুন্দর, এমন সুন্দর সূক্ষ্ম কাজগুলো দেখি সমুদ্রেই। এইসব কাজগুলো, পুঁথির মালাগুলো, পুঁথির না মুক্তার মালাগুলো, এই যে মুক্তোর মালা, এগুলো দীঘাতেই পাওয়া যায়, সমুদ্রের কাছেই পাওয়া যায়। কারণ ওনারা নিজের হাতে এগুলো তৈরি করছেন। ঝিনুকের মালা, মুক্তোর মালা, কি সুন্দর সুন্দর মালা দেখুন। হ্যাঁ, কি দারুণ দেখতে, দেখুন একবার। এই যে চিহ্নটা দেখছেন এখানে, এটা জল কতটা বেড়েছে, জল কতটা কমেছে, সমুদ্রের জল, ঢেউ বোঝা যায়। চিকচিক করছে দেখুন সূর্যের আলো, মিষ্টি রোদ, শীতের সকাল, মিষ্টি রোদ গায়ে মেখে শীতের সকালে দীঘা সমুদ্রে ভ্রমণ করছি। কি সুন্দর মিষ্টি রোদ, ভালো লাগছে।
এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথ ধাম আগে আগে ছিল না, এখন তো নতুন হয়েছে। এবং এই এই যে জগন্নাথের মাসির বাড়ি দেখছেন বন্ধুরা, এটা পুরনো ছিল, আগে থেকেই ছিল সমুদ্রের ধারে। এই যে দেখুন সমুদ্র একসাথে জগন্নাথের মাসির বাড়ির কাছে। তাহলে আপনারা জগন্নাথের মাসির বাড়ি দেখুন, দর্শন করুন বন্ধুরা। চলুন যাই জগন্নাথের মাসির বাড়ি। এই যে রাস্তা দেখছেন, নতুন রাস্তা দিয়ে যাচ্ছি পায়ে হেঁটে। এদিকে খুব সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর একটা ভিউ পেয়েছি। এই যে দেখুন জগন্নাথের মাসির বাড়িতে এখন আছি। এই যে দেখুন সমুদ্র এবং জগন্নাথের মাসির বাড়ি। দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গা, একদম সুসজ্জিত জায়গা। তার সাথে আছে দেখুন ঝাউবন। ঝাউবনগুলো একবার দেখুন, কি দারুণ লাগছে ভিউটা। তাহলে চলে এসেছি এখন জগন্নাথের মাসির বাড়িতে। জগন্নাথ মাসির বাড়ি, সমুদ্র, খুব সুন্দর জায়গা, একদম মনোরঞ্জন, সুসজ্জিত জায়গা একদম। দেখুন কি দারুণ। জগন্নাথের মাসির বাড়ি। দেখুন সকালের জগন্নাথের মাসির বাড়ি দেখুন, অনেক পর্যটক এসেছে দেখুন বন্ধুরা। এটা আগে থেকেই ছিল, পুরনো দিনের ছিল জগন্নাথের মাসির বাড়ি। এখন তো জগন্নাথ ধাম এবং জগন্নাথের মাসির বাড়ি, সমুদ্র। দেখুন ভিউ দেখুন বন্ধুরা। জগন্নাথের মাসির বাড়িতে এখন আছি, নৌকা আছে দেখুন, ঝাউবন আছে, নৌকা আছে, সমুদ্র আছে, বড় বড় পাথর আছে, সমুদ্রের ঢেউ আছে, গর্জন আছে, সমুদ্রের গর্জন শুনছি, খুব সুন্দর লাগছে। সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি তো, হেভি লাগছে, দারুণ লাগছে, ব্যাপক লাগছে। দেখুন এই হচ্ছে জগন্নাথের মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, স্থাপিত বাংলা 1410 সাল। ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। এই হচ্ছে জগন্নাথ ঘাট। দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন একবার জগন্নাথ ঘাট দেখুন। এখন আমরা চলে এসেছি জগন্নাথ ঘাট। জগন্নাথ ঘাট আগে থেকেই পুরনো আমলে ছিল। এখানে অনেক কিছু পাওয়া যায়, মুক্তোর মালা, মুক্তোর হার, মুক্তোর ব্রেসলেট, সমুদ্রের যা কিছু পাওয়া যায় সমুদ্রের জিনিসগুলো দিয়ে তৈরি করে এখানে রেখেছে, বিক্রি করছে, এখানে পাওয়া যায়। এই যে দেখুন জগন্নাথ দেবের দেখুন, জগন্নাথ দেব এখানে ভেতরে আছেন দেখুন। বন্ধুরা তাহলে আমরা এখন আছি জগন্নাথ ঘাট। জগন্নাথ ঘাটে আছি, দর্শন করলাম, জগন্নাথ ঘাটে এলাম, জগন্নাথ ঘাটে এসে প্রভুকে প্রণাম করলাম, প্রভুকে দর্শন করলাম। আর একটা মন্দির আছে এইদিকে দেখতে পাচ্ছি, এই যে দেখুন আর একটা মন্দির আছে ভেতরে। এখানে জগন্নাথ দেবের মন্দির হয়েছে যখন এপ্রিল মাসে, তখন এখানে মন্দির স্থাপন করা হয়েছে। দেখুন রাধাকৃষ্ণর মন্দির এপ্রিল মাসে হয়েছে 2025 সালে,
আজকে চলছে 2026 সাল 11 জানুয়ারি। খুব সুন্দর মন্দির দেখুন। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে রথ থাকে, জগন্নাথ দেবের রথ এখানে আসে, দিয়ে রথটা এখানেই থাকে। এবং এইটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। এই যে সাদা মন্দিরটা দেখছেন, এপ্রিল মাসে হয়েছে বানানো। এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। এবং ওই মন্দিরটা আগে থেকেই ছিল, জগন্নাথের ঘাট যে মন্দির, ওই মন্দিরটা আগে থেকেই ছিল। আর এইটা হচ্ছে মাসির বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি। এপ্রিল মাসে 2025 সালে হয়েছে এটা। এখানে ব্যাগ বিক্রি হচ্ছে 70 টাকা দাম। 70 টাকা ব্যাগগুলো বিক্রি হচ্ছে দীঘার সমুদ্রে। ব্যাগগুলো বিক্রি হচ্ছে 70 টাকা দাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দর ব্যাগের আইটেম গুলো আছে দেখুন। সুসজ্জিত তো দীঘাতে এখন আছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর সকালের ওয়েদার। এখানে একটু একটু গরম এখন করছে এই টাইমে। এদিকে শাঁখের দোকানগুলো সব আছে, ব্যাগগুলো আছে, ব্যাগের সঙ্গে তারপর সমুদ্রগুলো আছে, এদিকে আখের রস আছে। দীঘাতে বেড়াতে আসাটা মজাটাই আলাদা, দীঘাতে ভ্রমণ করতে আসার মজাটাই আলাদা। কি বলুন বন্ধুরা, আপনারা কি বলেন? তাই না? আপনারা যখন আসবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগছে, একদম ভালো লাগছে। তাই এই দীঘাতে চলে আসুন, সকাল সন্ধে। দীঘাতে চলে এসেছি, খুব ভালো লাগছে। সকালবেলায় সূর্যের আলো, সূর্যের রোদ গায়ে মেখে সমুদ্রের ঢেউ দেখছি, সমুদ্রের গর্জন শুনছি, সমুদ্রের গর্জন দেখছি। এই যে ব্রেসলেট গুলো 20 টাকা দাম। তারপর কানের আছে, এই যে দীঘা, এই যে দেখছেন তো, দীঘা চাবির রিং আছে। চলুন বন্ধুরা যাই এবারে। জুতো আছে এখানে, জুতো, ব্যাগগুলো এখানে মহিলারা নিজের হাতে বানাচ্ছে, তাই ব্যাগগুলো এখানে খুব সস্তা। আর ডাবগুলো এখানে সমুদ্রের ধারে, ডাবগুলো, গাছগুলো আছে, তাই ডাবগুলো 40 টাকা দাম। আর দোলনাগুলো বানাচ্ছে নিজেদের হাতে, দোলনাগুলো বানাচ্ছে, তাই দোলনাগুলো কম দামে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন থাকার হোটেলটা আছে, থাকার লজটা আছে, ব্যালকনি গুলো এইদিকে রেখেছে, সমুদ্রে ভিউ পাচ্ছে দেখুন, সমুদ্রে একদম ভিউ পাওয়া যাচ্ছে দেখুন। এখানে একটা পার্ক আছে দেখুন, শিব ঠাকুর আছে, হাতি আছে। জগন্নাথ ধাম মন্দির যাচ্ছি, তারা মায়ের মন্দির দেখুন, তারা মায়ের মন্দির, দীঘা পুলিশ স্টেশন, তারা মায়ের মন্দির। এই যে যাচ্ছি জগন্নাথ ধাম, জগন্নাথ দেবের মন্দির যাচ্ছি দর্শন করতে। চলুন তাহলে সবাই মিলে যাই জগন্নাথ দেবের মন্দির দর্শন করব, জগন্নাথ ধাম যাচ্ছি। চলুন বন্ধুরা, যাচ্ছি এখন জগন্নাথ ধাম। দীঘাতে তো এখন জগন্নাথ ধাম দর্শন করতে পাবো। তাই যাচ্ছি,
জগন্নাথ ধাম যাচ্ছি এখন। পায়ে হেঁটে যাচ্ছি ওল্ড দীঘা থেকে জগন্নাথ ধাম। 12:40 এখন ঘড়িতে বাজে। মাসির বাড়ি এসেছি, জগন্নাথ দেবের মাসির বাড়ি এখন এসেছি। পায়ে হেঁটে এসেছি, পায়ে হেঁটে বন্ধুরা। জগন্নাথ দেবের মাসির বাড়িতে এসেছি এখন পায়ে হেঁটে। এখন যাব জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম এসেছি। জগন্নাথ ধাম চলে এসেছি। জুতোগুলো ভেতরে রাখতে হলো, জুতো রাখার কাউন্টারে জুতোগুলো রেখে এসেছি, ভেতরে প্রবেশ করেছি। দীঘা জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ মন্দির এসেছি। এই তো চলে এসেছি দীঘাতে, জগন্নাথ মন্দিরে অবশেষে চলে এসেছি। কি সুন্দর ধাম! দেখুন বন্ধুরা, কি সুন্দর জগন্নাথ ধাম মন্দির। প্রচুর ভক্তদের সমাগম দেখুন। এমন সুন্দর করে বানানো হয়েছে, দেখুন কি ভালো লাগছে দেখতে। জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। ওই যে দেখুন, অনেক বড় মন্দির, অনেক বড় জগন্নাথ মন্দির দেখুন। পুরীতে জগন্নাথ ধাম, পুরীতে জগন্নাথ দেবের মন্দির। এইদিকে জল আছে দেখুন, পুকুর, পদ্ম পাতা, জল দুদিকে আছে। ওইদিকে সবাই বেরুচ্ছে, বাহির পথ, বাইরে পথ ওগুলো, তাই ওইদিকে বাইরে সবাই বেরুচ্ছে। দেখুন বন্ধুরা, জগন্নাথ ধাম এসেছি আজকে দীঘাতে, জগন্নাথ ধাম এসেছি, জগন্নাথ মন্দিরে আজকে এসেছি। আর এইদিকেও দেখুন জল আছে, দুদিকে জল আছে দেখুন, দুদিকে জল দেখতেই পাচ্ছেন আপনারা। কি দারুণ লাগছে দেখুন, পদ্ম পাতা, জল সব কিছু মিলিয়ে কি দারুণ লাগছে দেখুন একবার। আপনারাও আসুন, দেখুন ভালো লাগবে, আপনাদেরও খুব ভালো লাগবে। একবার এসে দেখুন জগন্নাথ ধাম, কি দারুণ জায়গা, পবিত্র ধাম দীঘাতে, একদম জগন্নাথ মন্দির, পবিত্র ধাম। কেমন লাগছে বন্ধুরা দীঘা জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির কেমন লাগছে জানাবেন। দেখছেন তো, চলে এসেছি। জয় জগন্নাথ বলুন সবাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে আমরা এখন আছি। খুব সুন্দর মন্দির, খুব ভালো লাগছে। শ্রী সূর্যনারায়ণ, সূর্যনারায়ণ, হ্যাঁ কোনি একদম রাইট কথাটা। একটা 14 বাজলো, গেট বন্ধ করে দিয়েছে এখন।
শ্রী কানপাতা হনুমান। এই যে এখন গেট বন্ধ করেছে, 1:14 বাজছে। শ্রী বিমলা দেবী, পার্বতী দেবী, এই যে এইদিকে আছে শ্রী বিমলা দেবী, পার্বতী দেবী। অনেক বড় মন্দির দেখুন বন্ধুরা, বিস্তর বড় মন্দির, জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির দেখুন, পবিত্র মন্দির, পবিত্র ধাম। বিমলা দেবী, পার্বতী দেবী দেখুন। এই পবিত্র ধামে আমরা আজকে এসেছি 11 জানুয়ারি 2026 সাল 2026 ইয়ার আমরা এসেছি। রবিবার, আজকে রবিবার। এই যে দেখুন অনেক মন্দির আছে এখানে, বরাহদেব মন্দির আছে, বরাহদেব ভগবান এখানে আছেন। এই যে দেখুন বরাহদেব ভগবান, কি সুন্দর, কি সুন্দর। এখানে একাদশী মাতা, শ্রী একাদশী মাতা দেখুন, ভগবান একাদশী মাতা ভগবান আছেন দেখুন। কি বড় মন্দির, একবার দেখুন। আপনারা আসুন সবাই, এমন সুন্দর মন্দির। নৃসিংহদেব ভগবান, কি দারুণ লাগছে বলুন বন্ধুরা, দেখুন কি সুন্দর। দেখুন ভগবান, ভগবান কত রূপে আছেন দেখুন একবার। কেমন লাগছে বন্ধুরা বলবেন, জানাবেন। জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, দীঘা কেমন লাগছে বলবেন বন্ধুরা। এখানে প্রদীপ জ্বালানোর জন্য দেখুন কি সুন্দর ব্যবস্থা। তারপরে দেখুন জয় জগন্নাথ, এখানে রথ বেরোয়, এই রথটা এখন এখানে আছে দেখুন রথগুলো। আর যদি আপনারা অন্নপ্রসাদ এখানে নিতে চান, সকাল 8:30টার সময় কুপন দেওয়া হয়, কুপন নিতে আসবেন। সকাল 8:30টার সময় কুপন নিতে চলে আসুন, কুপন নিয়ে এখানে অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, তা আপনারা সকাল 8:30টার সময় আসবেন, কুপন কেটে নেবেন, তাহলে অন্নপ্রসাদ পাবেন। দুবেলা অন্নপ্রসাদ পাওয়া যায়, খিচুড়ি প্রসাদ পাওয়া যায়। সকাল 8:30টার সময় আসবেন। 100 টাকা টিকিট, 150 টাকা টিকিট, মহাপ্রসাদ আছে 200 টাকা টিকিট, 200 টাকা টিকিট, 100 টাকা টিকিট, 150 টাকা টিকিট। তাহলে আপনারা আসবেন এখানে, কুপন কেটে নেবেন, নিয়ে প্রসাদ নেবেন। আর তারপর তাছাড়াও গেট বন্ধ হওয়ার টাইমটা জেনে রাখুন। 1:14 বাজছে, গেট বন্ধ করে দিচ্ছে। তারপর 3টের সময় গেট খুলবে, 3টের সময় গেট খুলে এখন বন্ধ থাকবে, এখন বন্ধ আছে গেট। সবাইকে বলছেন ম্যাডাম চলুন, ম্যাডাম চলুন, চলুন 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 চলুন, ম্যাডাম চলুন, ম্যাডাম চলুন করছে এখন সবাইকে। তারপর 3টের সময় গেট খুলবে, 3টের সময় আবার আপনারা আসতে পারবেন সবাই, 3টে বাজলে, 3টে থেকে 8টা, রাত্রি 8টা পর্যন্ত। এই যে দেখুন কি সুন্দর করেছে, দেখুন খড় দিয়ে খুব সুন্দর করে শৌখিন করে একদম সুসজ্জিত ঘরগুলো বানিয়েছে দেখুন, কি দারুণ লাগছে দেখুন একবার। ওই যে প্রদীপগুলো দেখছেন, ওই প্রদীপগুলো সন্ধে হবে জ্বলবে। প্রদীপ, প্রচুর প্রদীপ ব্যবস্থা আছে, সন্ধে হবে আর জ্বলবে এগুলো। হ্যাঁ, দেখবেন খুব ভালো লাগবে। এই হচ্ছে গেট, এখন এই গেট দিয়ে বেরোচ্ছি। এই যে গেট, গেট দিয়ে তো বেরোচ্ছি। জগন্নাথ ধাম এসেছিলাম, এখন গেটের বাইরে চলে এলাম। এই যে দেখুন
এই যে দেখুন, এই একটা গেট, 6 নম্বর গেটে আমরা ঢুকেছিলাম, ভেতরে প্রবেশ করেছিলাম। 6 নম্বর গেটে জুতো রাখার কাউন্টার আছে, ব্যাগ রাখার কাউন্টার আছে, আছে এখানে সবকিছু ভালো ব্যবস্থা। আমরা 6 নম্বর গেট দিয়ে এসেছি। এখানে গাড়ি রাখার জন্য এই যে পার্কিং আছে, এই যে দেখুন বন্ধুরা, পার্কিং আছে গাড়ি রাখার জন্য। সকাল 6টার সময় খুলছে গেট, সকাল 6টা বাজলে গেট খুলবে। সকাল 6টা থেকে আপনারা সকাল 6টার সময় গেট খুলবে, তো তখন আপনারা আসবেন। সকাল 6টা বাজলে আসবেন এবং দুপুর 1টা অবধি খোলা থাকবে। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকছে, তারপর 3টের সময় আবার খুলবে। 1টা থেকে 3টে অবধি বন্ধ, 3টে বাজলে আবার খুলবে। তাই আপনারা আসবেন। 3টে থেকে আবার রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, দীঘা। এই টাইমে আপনারা তাহলে আসবেন। এই যে দেখুন জগন্নাথ দেব, এই যে দোতলা বিল্ডিং দেখছেন, এই দোতলা বিল্ডিং এ অন্নপ্রসাদ পাওয়া যায়, প্রত্যেক দিন পাওয়া যায়। কুপন আপনাদেরকে কিন্তু কেটে নিতে হবে সকাল 8:30টার সময়। দর্শন করার টাইম আপনাদেরকে জানিয়ে দিলাম, এই টাইমে আসুন, এসে দর্শন করুন। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বাকি সময় গেট বন্ধ থাকবে। গেট বন্ধ থাকবে, ওই সময় যদি আসেন তাহলে দর্শন করতে পাবেন না। তাই দর্শন করার টাইমে আসবেন এবং আপনারা অন্নপ্রসাদ নেবেন, কুপন কাটবেন। সকাল 8:30টার সময় কুপনের ব্যবস্থা আছে, কুপন কেটে নেবেন, অন্নপ্রসাদ পাবেন। 100 টাকার আছে, 150 টাকার আছে, 150 টাকার আছে, মহাপ্রসাদ আছে 200 টাকার। তাহলে আপনারা কুপন আগে থেকে কেটে নেবেন, তারপরে প্রসাদ পাবেন। প্রত্যেকদিন প্রসাদ পাওয়া যায়, পাবেন প্রত্যেকদিন প্রসাদ, আপনারা ডেলি পাবেন। এবং খিচুড়ি প্রসাদ পাবেন, খিচুড়ি প্রসাদ এখানে পাওয়া যায়। তাহলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধাম, জয় জগন্নাথ ধাম। পুরী দীঘাতে জয় জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ ধাম।